বা এভাবে কোনোদিন বলি না। আজ প্রথম বলছি, হয়তো প্রভুদের বৈষ্ণবের প্রভুদের কৃপায় এবং প্রভুপাদের কৃপায় আর স্বয়ং মহারাজ গুরুদেবের নমো বিষ্ণুপাদায় কৃষ্ণায় ধরে শ্রীমতে জয়িপদার বাসান নমো আচার্য পদায় নিতাই কৃপা পদায় গৌরপাতা দামোদরায় অবদান। তাই আমার জীবনের সত্যি আমি নিজে অত্যন্ত ভাগ্যবান মনে করি, কেননা আমি সংসারের মধ্যে ছিলাম। বাইরে যাওয়ার একটা সংসার আছে বিরাট, সেটা হচ্ছে নিতাইয়ের সংসার। সেই সংসারে এনেছে আমার স্বয়ং প্রভুপাদ। আমি প্রভুপাদকে যখন টিভিতে দেখতাম, তখন ওনার কাছে আমি কোনোদিন দর্শন করতে যাইনি, দেখিনি, কিন্তু ওনার ভক্তি বা প্রচার এবং আচরণ দেখে আমি প্রচন্ড মুগ্ধ হয়ে গেছিলাম। এবং আমি সন্ধ্যা আরতি দিতাম, ওনাকে স্মরণ করতাম। ওনার কৃপাতে আমি আমি মনে করছি কোথায় আমি মন্দিরে যাবো, আমার ভালো লাগে না এই সংসারে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণগান না হবে, সেখানে তো কোনো মূল্য নেই। তাই আমি ছোট ছেলেকে বললাম, বাবা আমার একটা ব্যবস্থা কর, আমার ভালো লাগে না সংসার। তখন ছোট ছেলে তখন খবর নিল যে ইস্কনে, তো বলে চলো আগে ঘুরে আসো, 4-5 দিন ঘুরে আসো। 4-5 দিনের জন্য ঘুরতে এসেছিলাম। এমন মহিমা আমার, আমি আর বাড়ি যেতে পারলাম না। এবং আমার ভুল খুব করতাম, চাল চলন কথা বলা আমি ঠিক পারতাম না, কেননা আমি সেভাবে ছিলাম না। আমি তো অন্ধকারে কাদার মধ্যে ছিলাম। তাই এত বড় আমার জন্য যে আলো আছে আমি বুঝতে পারিনি। তাই একদিন সবাই বলছে, সবার দীক্ষা হচ্ছে জয়পতাকা মহারাজ, ওনার গুণকীর্তন করছে, সবাই দীক্ষা নিচ্ছে। আমি বলছি আমার তো হবে না দীক্ষা, আমি কিছুই জানি না, আমি কিচ্ছু জানি না। কিন্তু সবাই বলছে হ্যাঁ ঠিক আছে, ভক্তি করো, থাকো। কেউ বিশ্বাস করেনি। আমি বলছি আমার পাড়ার থেকে আমার চেষ্টা ছিল যে না আমি দীক্ষা নেব, কিন্তু কিছুই জানি না। তখন বলছি এই কিছু কিছু জানে না, দীক্ষা নেবো বললে এটা তো ঠিক, কিন্তু তবুও আমার চেষ্টা ছিল দীক্ষা। আমি ভোরবেলায় এসে প্রভুপাদের কাছে কাঁদতাম, প্রভুপাদ তাহলে আমার দীক্ষা হবে না? আমার বড় ছেলে বলছে তুমি দীক্ষা নিও না, তুমি রান্না দেখতেও দেবে। তখন কিন্তু মণিগোপাল প্রভু বলেছেন না যে অতীত আর ভবিষ্যৎ চিন্তা করবেন, বর্তমানে এগিয়ে যাবে। তাই আমি ওই অতীত ভবিষ্যৎ চিন্তা করিনি, বর্তমানে এগিয়েছি। তাই দীক্ষার আগে আমাকে অমৃতচরণ প্রভু অনেক প্রশ্নের উত্তর অনেক শিখিয়ে দিয়েছিলেন, জ্ঞান করেছেন। প্রভুদের কাছ থেকে আমি জ্ঞান অর্জন করেছি, তাই আমি ধামে থাকতে পেরেছি। এবং এই যে ধামে ভালোবাসা পেয়েছি সবার কাছে, মনে হয় যে এটাই আমার সংসার। আমি সত্যি আর নিজের সংসারে আমি ধন্য হলাম। তাই গুরুদেবের সেই জয়পতাকা স্বামী মহারাজ গুরুদেবের আমি দীক্ষিত হলাম 1 বছরের মধ্যে। কেউ বিশ্বাস করতে পারেনি যে পারবে না, কিন্তু আমার পাড়ার থেকে চেষ্টা ছিল যে আমি দীক্ষা নেবই। প্রভুপাদ কৃপা করো, আমি তো অধম, তুমি তো জানো আমি কাদা থেকে এসেছি, আমি কত থেকে এসেছি, কিন্তু আমি তো আলোর পথ চাই না, তুমি আমাকে আলো দেখাও, আমি যেন দীক্ষিত হই। তাই প্রভুপাদ কৃপা করে 1 বছরের মধ্যে আমি দীক্ষা হলাম। আর আমি এই 4 চরণ শিখেছি আমি নিতাই পদ কমল প্রভুর কাছ থেকে। উনি আমাকে প্রথমে পছন্দ করতেন না আমার চাল চলন, কিন্তু পরে আর ওনার তবু আমি মনে করছি না উনি
আমাকে ঠিক পথে নিয়ে যাচ্ছে। উনি কিন্তু আমাকে কথা বলে শেখাননি, উনি কিছু করেননি। উনি চাল চলন অভিনয় মানে ইশারায় যেভাবে চলেছে ওইটাই আমি লক্ষ্য করেছি। হ্যাঁ, তাই লক্ষ্য করে যতটুকু চেষ্টা করতে পেরেছি সব এই প্রভুদের কৃপা। আর প্রভুরা আমাকে খুব ভালোবাসে বিকাজ এই ধামে থাকতে উনি তাই গুরুদেবের কৃপা, উনি তাই কৃষ্ণ তো ভালোবাসবে, কিন্তু তার ভক্তদের ভালোবাসা পাওয়া সবচেয়ে তাদের জন্য আমি তাই প্রভুরা আপনারা সবাই আশীর্বাদ করেন আমি যেন গুরুদেবের কৃপা লাভ করতে পারি। জয় পতাকা স্বামী মহারাজ গুরুদেবের কৃপা লাভ করতে পারি। হরে কৃষ্ণ।